নমস্কার বন্ধুরা, এসসিসি ক্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ক্লাস 8 অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা সম্পূর্ণ প্রশ্নোত্তর অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলো করলে আর কোনো প্রশ্ন বাইরে থেকে পড়তে হবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তাহলে শুরু করছি, দেখতে থাকো আজকের ভিডিও। ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা অষ্টম শ্রেণী। সব দেশের ইতিহাস এক নয়, একথা কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 2. ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা হয়েছে ও কি কি? 3টি যুগে ভাগ করা হয়েছে। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। 3. আধুনিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অধুনা। 4. কে কত খ্রিস্টাব্দে রাজাবলি বইটি লেখেন? 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 5. কে কত খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বই লেখেন? 1817-তে জেমস মিল। 6. হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বই লেখার উদ্দেশ্য ব্রিটিশদের অতীত ভারত সম্পর্কে অবগত করা, কারণ দেশ এবং দেশের মানুষকে শাসন করতে হলে ভারতের অতীত সম্পর্কে জানা দরকার। 6. জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেন ও কি কি? 3টি যুগে, হিন্দু, মুসলিম ও ব্রিটিশ যুগ। 7. জেমস মিলের দৃষ্টিতে কোন যুগকে অন্ধকারময় যুগ বলা হয়? মুসলিম যুগকে। 8. সুলতান ইলতুৎমিশ কাকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচিত করে যান? নিজ কন্যা রাজিয়াকে। 9. ইতিহাসের উপাদান কি? পুরনো দিনে যে সকল বস্তু বা যে সকল তথ্যের সাহায্যে আমরা অতীতের কথা জানতে পারি তাকে ইতিহাসের উপাদান বলা হয়। 10. আধুনিক ভারতের ইতিহাসের কয়েকটি উপাদানের নাম লেখো। সংবাদপত্র, দলিল, মানচিত্র, ছবি, চলচ্চিত্র ইত্যাদি। আরও লিখতে পারো ফটোগ্রাফ, ডাকটিকিট ইত্যাদি। 11. অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনী কে লেখেন? উইলিয়াম ওয়াডারবার্ন। 12. ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী সরাসরি ব্যবহার করা উচিত নয় কেন? ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী সরাসরি ব্যবহার করা উচিত নয়, কারণ যিনি আত্মজীবনী লিখেছেন তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিচারধারা থেকে সবকিছু ব্যাখ্যা করেছেন। 13. সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ এমন একটি প্রক্রিয়া যার মধ্যে দিয়ে একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র তুলনায় অপর একটি দুর্বল দেশ অথবা রাষ্ট্রের ওপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে। দুর্বল দেশ অথবা রাষ্ট্রের জনগণ, সম্পদ সব কিছুকেই শক্তিমান দেশ অথবা রাষ্ট্রটি নিজের প্রয়োজন মতো পরিচালনা করতে পারে। উপনিবেশবাদের মূল কথা কি? একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে কোনো শক্তিমান দেশ অন্য একটি অঞ্চল বা নিজের দেশের স্বার্থে ব্যবহার করে। 15. আমি তুমি সবাই ইতিহাস লিখব, একথা কে বলেন? বঙ্কিমচন্দ্র। 16. ইস্ট ইন্ডিয়া কোম্পানির আফিম কোন দেশে রপ্তানি হতো? চীন। বাংলা মালওয়া থেকে। 17. আজাদ হিন্দ ফৌজের সম্মানে কোন দেশ ডাকটিকিট প্রবর্তন করেছিল? জাপান। 18. কে মুখস্থ ইতিহাসকে দুঃস্বপ্ন কাহিনী বলে অভিহিত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 19. সমস্ত ঐতিহাসিক উপাদানকেই প্রশ্ন করে খুঁটিয়ে কেন
ঐতিহাসিককে দেখতে হয়। ঐতিহাসিক সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এগুলি লেখা হয় ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এবং এতে ব্যক্তিগত মতামত উঠে আসে, তাই এগুলি অনেক সময় একপেশে হয়ে যায়। সেই কারণেই সব ঐতিহাসিক উপাদানকে খুব খুঁটিয়ে দেখতে হয়। মডেল পেপার থেকে কিছু কোশ্চেন দেখাচ্ছি, দেখে নাও। প্রথম, ব্রিটিশদের মতে ভারতীয়রা ছিল অসভ্য। 2, সাঁওতাল বিদ্রোহে দুজন নেতার নাম লেখো, সিধু ও কানহু। আধুনিক শব্দটি এসেছে অধুনা থেকে। অধুনা শব্দের অর্থ কি? বর্তমানকাল, সম্প্রতি বা নতুন। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। 6, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যায়? 1707 খ্রিস্টাব্দে। 7, যুগ বলতে কি বোঝো? একটা বড় সময়কে। 8, ভারত বিভাজন হয় কত সালে? 1947 সালে। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালে। 10, কলিঙ্গ যুদ্ধ শুরু করেন অশোক। 11, ওয়াহাবি আন্দোলনের সঙ্গে সম্পর্কিত সৈয়দ আহমেদ খান। 12, মুন্ডা বিদ্রোহের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বিরসা মুন্ডা। 13, ফরাজি আন্দোলনের সঙ্গে সম্পর্কিত দুদু মিয়া। 14, বাপুজি বলা হয় মহাত্মা গান্ধীকে। 15, কার মতানুযায়ী বাঙালিরা ইতিহাস চায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 16, ভারতীয়দের সভ্য করার জন্যই ভারতে ব্রিটিশ সরকার গড়ে ওঠে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। প্রত্যেকটি চ্যাপ্টারের ইতিহাস, ভূগোল এবং বিভিন্ন সাবজেক্টের উপর কিন্তু আলাদা আলাদা করে ভিডিও বানানো হবে। প্রত্যেকটি ক্লাসের আমাদের সাথে থাকো, অবশ্যই পাশে থাকো এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। পরের কোশ্চেন, ভারতীয়দের ড্যাশ করার জন্যই ভারতে ব্রিটিশ সরকার গড়ে ওঠে? সভ্য করার জন্য। 17, সম্রাট দ্বিতীয় শাহ আলম ছিলেন মুঘল সম্রাট। 18, A.O. হিউমের ভারতে জাতীয় কংগ্রেস গঠনের কৃতিত্ব আছে। 19, ইংল্যান্ডের কাপড় কলের জন্য বাংলায় নীল চাষ করা হয়। এরপর বেমানান শব্দটি খুঁজে বের করো। 1, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিরসা মুন্ডা, সুভাষচন্দ্র। এর মধ্যে বেমানান হলো বিরসা মুন্ডা। 2, নূরজাহান, রাজিয়া, নেফারতিতি, রানী দুর্গাবতী। এর মধ্যে বেমানান নেফারতিতি। 3, নিউটন, আর্যভট্ট, বরাহমিহির, চন্দ্রগুপ্ত। এর মধ্যে নিউটন বেমানান, এখানে দাগ দেওয়া নেই, দাগটা দিয়ে নেবে। 4, সাম্রাজ্যবাদ, মার্ক্সবাদ, জাতীয়তাবাদ, উপনিবেশবাদ, মার্ক্সবাদ। 5, পর্তুগিজ, ফরাসি, গুপ্তবংশ, ইংরেজ, গুপ্তবংশ। পরের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখাচ্ছি, ইতিহাস এর অর্থ যা অতীতে ঘটেছে, অর্থাৎ অতীতে ঘটে যাওয়া সমাজবদ্ধ মানুষের জীবনচর্যার ক্রমবিকাশের ধারা আলোচনা করাই হলো ইতিহাস। 21, হাঙ্গামা বা উৎপাত কি? ভারতে বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ ও আন্দোলনকে ব্রিটিশরা উৎপাত বলতেন। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।